আজকে অবস্থা আমাদের কেরোসিন, একদিন স্নেহাশিস নেই, টোটো নেই রাস্তায়, আর এটা থেকে 3টে বেজে গেল। হে এভরিওয়ান, আমি পুষ্পা। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো দেখতেই পাচ্ছ আজকে একটা বিয়ে বাড়ি আমরা চলে গেছিলাম, আর আজকে ছিল একটা রিসেপশন ডে। তো সেই ব্রাইডকেই রেডি করছিলাম। তো টাইম ছিল আমার 2টো থেকে, কিন্তু টোটো না পাওয়ার কারণে একটু দেরি হয়ে গেছে পৌঁছতে। আর যেহেতু সেদিন একটাই ব্রাইড ছিল, অত তাড়াহুড়ো কিছু ছিল না। তো যাই হোক, তারপর আমরা কাজ ফাজ সেরে বেরিয়ে পড়লাম। আর এই যে আবার একটু ঘুরে আসি, এতক্ষণ একটু আড্ডা চললো, বড্ডা চিকচিকি। তারপর একটু বেরোলাম, আর বাড়ির সামনেই শ্রেণিকাতে দেখলাম আজকে বেশ দারুণ, আর এখানেও ডেকোরেশনটা দারুণ ছিল। তো তারপর আমরা সোজা বেরিয়ে চলে গেলাম একটা মোবাইলের দোকানে। অনেক দিন আমাদের মোবাইলগুলোকে নতুন জামা কাপড় পরানো হয়নি, তো সেই জন্যই গেলাম। ওখান থেকে বেরিয়ে আমরা চলে গেলাম চিত্রা মোড়ে কিছু জিনিসপত্র টুকটাক নেওয়ার ছিল। আমাদের এই রাতটুকুই সময় থাকে যেগুলো সংসারে টুকটাক জিনিস নেওয়ার জন্য, আর বেশিরভাগটা মাই করে দেয়। মা এনে বাড়িতে রেখে দেয়, আমি রাত্রে গিয়ে নিয়ে আসি। তো যাই হোক, রাস্তার ধারে পেলাম, পেঁয়াজ শেষ হয়ে গেছিলো, একটু কুমড়ো এই সমস্ত নেওয়ার ছিল। সবজি নিয়ে আমরা আবার বেরিয়ে পড়লাম একটু ফাঁকা রাস্তায় ঘুরতে। তো বুঝতেই পারছো, প্রান্তিকে রাস্তা ধরে এখন যাচ্ছি। কোথায় যাচ্ছি আমরা নিজেরাও জানি না, একবার এদিকে যাই একবার ওদিকে যাই, এটাই হচ্ছে আমাদের কাজ, রাত্রেবেলায় ঘুরে বেড়ানো। তো তারপর এই যে বাড়ি থেকে ডিরেক্ট আবার চলে যাচ্ছি আমাদের বাড়ির রাস্তায়। আর এখানে দেখতে পাচ্ছ শ্রীনিকার যে বিয়েটা দেখিয়েছিলাম, বিয়ে বাড়িটা, সেগুলোর কনেযাত্রী এখন হেঁটে হেঁটে যাচ্ছে রাস্তায়। বাসটা ওদের দাঁড়িয়ে আছে মেন রোডে, যেহেতু এখান অবধি বাস ঢোকে না নয়, যেগুলো ভলভো টলভো বাস হয় সেগুলো মানে এইখানে পার্কিংয়ের ব্যবস্থাটা নেই, খুবই অসুবিধা হয় ব্যাক করতে, তার জন্য। তো তারপর এই যে রাত্রে ঘর ঢুকে গেলাম। পরের দিন আমাদের ক্লাস অফ ছিল বলতে সেদিন ছুটির দিন ছিল। চলে গেলাম একবার ফ্ল্যাটে দেখতে যে কতটা কি কাজ এগিয়েছে। তারপর রং করার জন্য দাদাকেও ডেকেছিলাম যে একটু দেখে নিতে কতটা কি লাগবে না লাগবে। তো এখানে দেখছি একটা দেওয়াল প্রায় 1 সপ্তাহ ধরে ভাঙা হচ্ছে। যাই হোক, মাথাটা একটু খারাপই হলো যে সেরকম কিছু কাজই এগোচ্ছে না, দিনের পর দিন পেরিয়ে যাচ্ছে। আর আমাদের ঘর ঢোকারও সময় চলে আসছে, কিন্তু কাজ এগোচ্ছে না। আমরা এখন কোথায় যাচ্ছি? কি করতে স্যার? কি করতে? গিয়ে যদি দেখি ধর এখন দোকান খুলছে, কেমন লাগবে? তো যে ভয়টা পাচ্ছিলাম সেটাই হলো, তখনও দোকান খোলেনি। তো আমরা এখন যাচ্ছি শিক্ষা ভবনের রাস্তায়, আর শিক্ষা ভবনে দেখতেই পাচ্ছ র্যালি অটোমেটিক বেরিয়ে গেছে সেই দিন। তো যাই হোক, একটু মোমো খেয়ে নিলাম, কি আর করা যাবে, কারণ ওই টাইমে আর কিছু খাবার সেরকম পাওয়া যাবে না, আর মেন কোর্সে কিছু খেতেও পারবো না, তাই একটু মোমো টোমো খেয়ে আবার বেরিয়ে পড়লাম। সেদিন দুপুরবেলায় আমাদের প্ল্যানিং ছিল অন্য কিছু, যে বাইরে একটু খাওয়া দাওয়া করে নেবো, কাজগুলো সারবো, কেন কি রান্না করতে লাগলে সারা দুপুরটা ওতেই পেরিয়ে যায়, তো আর বাইরে কাজগুলো সারা হয় না। তো সেই হিসাব করেই মানে আজকে প্ল্যানিং ছিল, কিন্তু কি করব, এক একদিন বলে না কপালে খাবার জোটে না, তো সেই ব্যাপারটাই আমাদের সেদিন হয়েছিল। তো যাই হোক, সেই সকালে জলখাবারটা খেয়েছিলাম, তারপর আবার এই সন্ধ্যাবেলার দিকে মোমো খেলাম একটু। তারপর বাসে মাল নামানো ছিল, তো সেটার জন্যই আমরা যাচ্ছিলাম এখন বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে। তো গিয়ে দেখি এখন অনেকটাই টাইম সেখানে লেগে যাবে, কেন কি বাসের তখনও ইলামবাজার ঢোকেনি। এবার ইলামবাজার থেকে প্রায় আধা ঘন্টা 40 মিনিট লেগে যায় বোলপুর ঢুকতে। তো অনেকক্ষণ অপেক্ষা করলাম, তারপর ভাবলাম না, আধা ঘন্টা যেহেতু দেরিই আছে, চলো একটু বেরিয়ে যায়, আর কয়েকটা কাজ সেরে নিই। তো এখানে চলে গেলাম স্লাইডিং কাঁচ বা উইন্ডো যেগুলো হয় সেই দোকানে। এখানে একটু কথা বলে নিলাম, কেন আমাদের ব্যালকানিতে স্লাইডিং লাগাতেই হবে, না হলে জল ঢুকে একাকার হয়ে যাবে। তো যাই হোক, তারপর আবার বেরিয়ে পড়লাম। তো মালটাল নিয়ে এসে বাড়িতে রেখে এখন যাচ্ছি হচ্ছে ওয়েল্লায় যাওয়ার কারণ হচ্ছে যে তোমাদের দাদা ভাই অনেক দিন হয়ে গেল দাড়ি কাটা হয়নি, ও সেখানে দাড়ি কাটবে, প্লাস আমার একটা স্পেশাল ট্রিটমেন্ট নিতে হবে। তো সেটা কি, সেটা কিছুক্ষণ পরেই তোমরা বুঝতে পারবে দেখলে, আর কি কি ঘটেছিল সেটাও আমি বলবো। তো এখানে দেখো দিব্যি মাসাজ নিচ্ছে, কি মজা কি মজা। যাই হোক, এখানে আমিও আজকে বসে পড়েছি, আজকে আমি শুধু দেখছি না, আজকে আমিও ট্রিটমেন্ট করাবো। প্রবলেমটা কি হচ্ছিল, প্রবলেম হচ্ছে যে খুশকিতে যে মাথায় এতটা চুলকাতে পারে সেটা আমার ধারণা ছিল না। আমি তো রীতিমতো ভয় পাচ্ছিলাম যে উকুন টুকুন হয়েছে কিনা।
তো যাই হোক না, উকুন ছিল না। মানবদা বলল উকুন নয়, এগুলো খুশকির জন্য কামড়াচ্ছে, তো এখানে একটা ড্যান্ড্রফের জন্য ট্রিটমেন্ট নিতে পারো, আর সাথে স্পাটাও সাথে সাথে করাতে হবে, না হলে খুব চাপ হয়ে যাবে, হেয়ারটা আরও রাফ হয়ে যাবে। তো কি করব, এতটাই পরিমাণে মাথা চুলকাচ্ছিল যে আমার কোনো উপায় ছিল না, তো শেষকালে করাতেই হলো। তখন অলরেডি 9টা বেজে গেছিলো। মানবদা বললো তোমাদের যদি টাইম থাকে আমরাও করে দিতে পারি, কোনো অসুবিধা নেই। তো এখানে ধীরে ধীরে কাজ হচ্ছিল। আর বোলপুরের পার্লার বলতে আমি একমাত্র ওয়েল্লাতেই যাই, যেখানে মন খুলে কথা বলতে পারি, প্লাস কাজের উপর আমার 100% বিশ্বাস আছে। তো যাই হোক, এখানে স্পাটা করে দিল সবাই মিলে। আর লাস্টে কী সব ট্রিটমেন্ট হলো বাপু জানি না। তো যাই হোক, লাস্টে দেখতে পেলাম চুলগুলো আমার বেশ ভালো স্মুথ হয়ে গেছে, আর তারপর থেকে মাথাটাও আর সেইভাবে চুলকায়নি। যাই হোক, দেখতেও ভালো লাগছিলো, ভাবলাম একটু কাটিং করব, কিন্তু সেদিন আর করিনি, একবারে থাক, পুজোতেই করব। তো ওখান থেকে বেরিয়ে গেলাম, আর বড্ড খিদে পেয়েছিল সেদিন। বললাম যে সারাদিন সেভাবে কিছু খাওয়া হয়নি, সেই মোমো খেয়েছি, আবার এই রাত্রে বিরিয়ানি, মানে জাস্ট সেই দিনটা যে কী গেল মানে বলে বোঝাতে পারবো না। তো সেই দিনের এই খাবারটা না মানে অপূর্ব লেগেছে, অপূর্ব। কেন কি এতটাই দুজনের খিদে পেয়েছিল যে কিছু বলার ছিল। তো ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। আর আগে ব্রাইডালের ছবিটা শেয়ার করা হয়নি, তাই লাস্টে তোমাদের ফটোটা একবার দেখে নিলাম, ব্রাইডটাকে কেমন লাগছে সেটাও অবশ্যই জানিও। টাটা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। গুড নাইট, আবার দেখা হবে নেক্সট।